এতদিন ওয়াকাফের সম্পত্তি বাপদাদার সম্পত্তি খুঁজে দেখলে না, এখন পাছায় লাথ মেরে যখন কেড়ে নিয়েছে চুল কেনাবার। কথা বুঝতে পারছো? এখন চুল করছো। এতদিন মোলছাবরা যখন বলছিল তখন আর বেশি দিন বাকি না, যেদিন বাপ মরে গেলে কাঁধে করে লাশ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, পোতার জায়গা পাবি না। আর দুদিন বাদে বউ মরে গেলে বগলে করে ঘুরতে হবে, মাটি দেওয়ার জায়গা। হ্যাঁ বাবাজিরা, এখন আন্দোলন করছো। আন্দোলন কি করছো জানো? আগে আন্দোলন করতে বলছিল তখন কখন, এখন আন্দোলন চলছে। এখন আন্দোলন করে কি হবে? যখন মোলছাবরা বারবার বলছিল বাবা নিজেদেরকে গুছাবার চেষ্টা করো, তখন হচ্ছে কোনো গ্রাহ্য হয়। মসজিদে আজান হবে, থানার পুলিশ এসে বলবে বেরিয়ে এসো, আজান দিয়েছো নামাজ পড়া যাবে না। আর আমরা তালা মেরে দিয়ে যাচ্ছি, যতক্ষণ পার্লামেন্ট থেকে নামাজ পড়ার পারমিশন পাবি না, ঘরে নামাজ পড়ার মসজিদে নামাজ পড়া। বল হুজুর আমরা আগে থেকেই পড়তাম না, তার এখন পড়বো না, তার কি আছে? বাপ বেটা মিলে একটা ভুল করেছি, একই ভুল আমি করেছি, আমার বেটা করেছে। বলেন বাপ বেটা কোনো একটা ভুল করলে শাস্তি একরকম হবে না দুরকম? এই আচ্ছা আমার বেটা ছেড়ে দাও, এই যে আমাদের হুজুর বসে আছে, ইনি আর আমি দুটো মৌল সাহেব, আর দুই মৌল সাহেবে একটা ভুল করেছি একই রকম, তো শাস্তি যখন হবে আলাদা না একরকম। এটা বলতে কষ্ট হচ্ছিল, বাপ বেটা তো ভাগ করছিল কোনটা দেবো ওখান থেকে। সেই 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 বিয়ের গল্পের গল্প বলছে, আমার ছেলে লেখাপড়া জানে, তুই মেয়ে বিধি? বললে হ্যাঁ অঙ্কে একবার অঙ্কে এমএ করেছ। তাই? বললে হ্যাঁ। তো মেয়ের নানা গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করছে, নানা ভাই বলে কি মাধ্যমিক পাস করেছে? বলে পাস করেছে মানে ফার্স্ট ডিভিশন? বলে তাই? বললে হ্যাঁ। বলছে তাহলে হ্যাঁ, একটা ডিমের দাম যদি 35 পয়সা হয়, 25টা ডিমের দাম কত? তখন খানিকক্ষণ থেকে বলছে, আচ্ছা না না, হাঁসের ডিম না মুরগির ডিম? বুঝছি কেন? ওটা বড় তো, তাই মাপ নিতে হবে। বলছে আরে শালা হারাও কর, হাঁসের ডিম আর বড় ডিম তাই বলতে বলেছি? তা আমরা বাপ বেটা বলেছি, তো আপনি হিসাব করছেন বাপ আলাদা বেটা আলাদা, এই হিসাব করছিল না? মাল বুঝতে পারে না। হ্যাঁ, এই কোন মাঠে নাঙল মাঝে মাঝে কোন মাঠে ধরি আপনাকে বুঝতে দেবো না, পরে চাষ দিয়ে বোঝাবো। আপনি ওই হিসেবে করছিলেন তো, যে বাপ বেটা হিসাব আলাদা করছিলেন না? না, কানুনে পড়ে গেলে বাপ বেটা তখন বাপ বেটা নয়, তখন একসঙ্গে পেটা। মন থাকবে ইনশাল্লাহ। বাড়ি বলছে আচ্ছা নানা। বলে কি? বললে যে 1 কেজি বেগুনের দাম যদি 3.5 টাকা হয়, তো 27 কেজি বেগুনের দাম কত? খানিকক্ষণ থেকে বলছে কালো বেগুন না কাঁটা বেগুন? বুঝছি কাঁটা বেগুন না কালো বেগুন তুমি দিতে বলেছে? বলে বাজার বড় ভাই করে, আমি করি না। ওইরকম বিচার করছে তো, এই জন্য বিচার এরকম করে করে। আমরা দুই হুজুর একই ভুল করেছি, শাস্তি যখন হবে একরকম না আলাদা? যদি বিচারক আলাদা বিচার করে, ঠিক করেছে না ভুল করেছে? চট করে বলুন। বিচার যদি দুজনের একই ভুলের আলাদা হয়, তাহলে বিচার ঠিক হলো না ভুল হলো? জোরে বলেন তো। বলেন আল্লাহর সামনে শয়তান একটা ভুল করেছে, আর আল্লাহর সামনে আদম একটা ভুল করেছে। আদম ক্ষমা পেল, জান্নাতে গেল, আর শয়তান ক্ষমা পেল না, জাহান্নামী হলো। বিচার ঠিক হয়েছে? ঠিক করো। আরে বোকা, মনে আছে? আরে বোকা কথাটা শুনে রেখে দে। আমি প্রায় বলেছি, আজকেও বলে যাচ্ছি, পৃথিবীর যত ডিগ্রি আছে এখনো তালবেলেমের চপ্পলের নিচে, হাঁটু তো দূরের কথা। বার কথা কি, কোন কোন অ্যাঙ্গেল থেকে তুমি বোঝাবে? আমাকে বোঝাও, বোঝাও। একই ভুল করেছে শয়তান, কথা মানে নাই। একই ভুল করছে আদমও, কথা মানে নাই। আদম ক্ষমা পেয়ে নাচতে নাচতে জান্নাতে চলে গেল, আর শয়তান অভিশপ্তের মালা পরে চিরতরে জাহান্নামী হলো। কারণ কি? বিচার ঠিক হয়েছে? ভুল হয়েছে বলতে পারবেন না, কারণ আল্লাহ করেছে বিচার। আর ঠিক হয়েছে বলতে পারবেন না, কারণ বিবেক বলছে ঠিক হয় নাই। হ্যাঁ না না? এই যুবক, খুব তো বিদ্যের গরম দেখো, মোড়ের মাঝে মধ্যে বিড়ি খাবার বলে, বলছে বোঝে না, খালি বলছে বোঝে না। তুই খুব বেশি বুঝিস না, বল তুই কি বল বল, তাহলে বুঝবো। মায়ের দুধ খেয়ে লেখাপড়া শিখেছিস। আমরা তো ইনশাআল্লাহ আজিজ দেশ বিদেশে গিয়ে শুকনো রুটি টেনে শিখেছি। বল না, আছে বিদ্যা আছে? তাহলে আমি বলে দিচ্ছি, বলে দেবো উত্তরটা বলে দেবো। 1000 টাকা লাগবে। 1000 বেশি লাগে, 1000 টাকা লাগবে। তৈরি?
দেবে না মিচুকন বলছো? সে বাড়ির বউদের মতো বলো নাই তো 3 ভরি সোনার গয়না দেবো, তো বউ তখন মনে করছে খুব ভালো স্বামী, 3 ভরি দেবে বললে হ্যাঁ। সকালবেলা বলছে ঘোড়ার ডিম দেবো, কি ওরকম করবে না তো? বাবাজি টাকা আমার লাগবে না, আল্লাহর ঘরের জন্য নেবো ইনশাআল্লাহ। বাবাজি আল্লাহ ভাইরা শুনে নেন, আদম একটাই ভুল করেছে, বলেছিল গাছের কাছে যাস না, চলে গেছে, ফল খেয়ে দিয়েছে, হ্যাঁ না? আর শয়তান একটাই ভুল করেছে, সেজদা করে নাই। কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স এখানে হয়ে গেছে। আদম ভুলের পরে মেনে নিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অন্যায় হয়ে গেছে, আল্লাহ ভুল করে ফেলেছি, তুই মাফ করে দে, কারণ আমার অন্যায় হয়ে গেছে, কিচ্ছু করার নাই, তুই ক্ষমা না করলে ফেঁসে যাব। আদম মেনে নিয়েছে আর শয়তান বুদ্ধি খাটিয়েছে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বললে কি করে হবে? আমি আগুনের তৈরি, মাটি নিচে যায়, আগুন উপরে যায়, সেইটা ওকে করতে হবে, আমি নয়। খোদা বললে বুদ্ধি যখন খাটিয়েছ জাহান্নামে যেতে হয়, কারণ বুদ্ধির দাম এখানে চলবে। ও জোড়া ডোঙার বাবাজিরা, অন্যায় করলে মেনে নিও, বুদ্ধি খাটায়ও না। এই জন্যে পেটাই চলছে, কোনো রেহাই পাচ্ছ না। এতদিন মসজিদের জায়গাটা দলিল করলে না, এতদিন কবরস্থানটা ঘিরতে পারলে না, এতদিন ওয়াকফের সম্পত্তি বাপদাদার সম্পত্তি খুঁজে দেখলে না, এখন পাছায় লাথ মেরে যখন কেড়ে নিয়েছে, চুল কেনাবার নখ থাকলে পাচার মাংস ছিঁড়ে রক্ত বেরোবে। কথা বুঝতে পারছো? এখন চুল করছো। এতদিন মোল চাপড়া যখন বলছিল তখন আর বেশি দিন বাকি না, আর বেশি দিন বাকি না। যেদিন বাপ মরে গেলে কাঁধে করে লাশ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, পোতার জায়গা পাবি না। আর 2 দিন বাদে বউ মরে গেলে বগলে কলিয়ে ঘুরতে হবে, মাটি দেওয়ার জায়গা। সেদিন মনে হবে মৌলানা দোয়া করো, মৌলবীর দোয়াতে কাজ যদি বলো না হবে না। আমাদের কাছে টাটকা বাস্তব নমুনা। হাই স্কুলের মাস্টার হচ্ছে 2 জনা, স্বামী স্ত্রী 2 জনা, আজ 2 বছর থেকে তাবিজার পানি পড়া নিচ্ছে, ছেলে হবে। আমি বললাম আর ও রাস্তা করো না, কারণ ঘরের দরজা বন্ধ হয়ে গেলে ভিতর থেকে আর কিচ্ছু আসে না। 40 বছর মেয়ের বয়স পেরিয়ে গেছে, তোমারও 55 পার হয়ে গেছে। এতদিন কি করছিলে? বলে এতদিন খিলকপাট মেরেছিলাম, নিজেদের ট্যাটাস তৈরি করছিলাম। তো আল্লাহ বলে ট্যাটাসের উপরে থাকো, আর ব্যাটার উপরে যেতে হবে না। ও বাপজিরা, সোনারা, লালেরা, এখন তাবিজার পানি পড়ায় কাজ করবে। বাবাজিরা এখন আন্দোলন করছো, আন্দোলন কি করছো জানো? আগে আন্দোলন করতে বলছো তখন কখন, এখন আন্দোলন চলছে। এখন আন্দোলন করে কি হবে? যখন মোলছাপরা বারবার বলছিল বাবা নিজেদেরকে গুছাবার চেষ্টা করো, তখন হচ্ছে কোনো গ্রাহ্য হয় না। আর 2 দিন বাদে মসজিদে আজান হবে, থানার পুলিশ এসে বলবে বেরিয়ে এসো, আজান দিয়েছো, নামাজ পড়া যাবে না। আর আমরা তালা মেরে দিয়ে যাচ্ছি, যতক্ষণ পার্লামেন্ট থেকে নামাজ পড়ার পারমিশন পাবি না, ঘরে নামাজ পড়ার, মসজিদে নামাজ পড়া। বল হুজুর আমরা আগে থেকেই পড়তাম না, তার এখন পড়বো না, তার কি আছে? ছি 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 ছি। এই জন্য আপনাকে লাইনে শুনিয়ে দিয়ে চলে গেলাম, তৈরি এখন থেকে হন, হবেন ইনশাল্লাহ, হবেন ইনশাল্লাহ। ভুল করার পরে জিদ করবেন না। নিজেরা খালি বুদ্ধি খাটিয়ে আমার বিবুদ্ধির পাকে পড়ে গেছি, এখন আর বুদ্ধিতে আর কাজ হচ্ছে না, বিপদ এসে গেছে। মন থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমরা তওবা করবো, মেনে নিয়ে করবেন ইনশাল্লাহ, করবেন ইনশাল্লাহ। তো তওবা করতে বলেছে আল্লাহ, শিখিয়েছে রাসূলুল্লাহ, আছে কিতাবে কালামুল্লাহ। যারা মেনে নেবে ওরা হিজবুল্লাহ, আর যারা মানবে না ওরা শয়তানের চেলা। এবার যাওয়ার সময় দেখে যাই আমরা কে কোন দলের। হ্যাঁ বাবা, দেখে যাবো ইনশাল্লাহ।
জোরবান থেকে যাবেন ইনশাআল্লাহ। তো কোরআন জানছি ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। এ বাপজিরা, সোনারা, লালেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে তওবার জন্য বলেছে। 29 পারা সূরা মুজাম্মিলের শেষ আয়াতে শুনিয়েছে ওয়াকিমুস সালাহ, আগে নামাজি হও পরে তওবা করো। বিনামাজি তওবা কবুল জোরে বলেন হবে না। আর আমরা মিলাদে শেষে তওবা করি এশার নামাজ, কথা বলে না। ফজরের আগে হুজুরের হাতে হাতে হাত রেখে বায়াত হয়ে তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি। বলে এশার নামাজ পড়েছি, বলে বিড়ি খেয়ে শুয়ে পড়েছি, মিন কুল্লি জামবিউ, বলে যা বলবে বলে যাও হুজুর, আমরা থাকবো না কেউ, শুধু তোমার কথা তুমি বলো, বায়াত হয়ে চলে যাব, জীবনের কথা মানবো না, ওটার নাম তওবা না। কোরআন শুনিয়ে দিয়েছি ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো তবে তওবা করো, বেনামাজি তওবা কবুল জোরে বলেন হবে না। এ বাবাজি, কোরআন শুনিয়েছিল ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা গেল উপরের মানে। নিচে আরেকটা মানে আছে, ওর মানে হলো আমি আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় সিজদা করবে না। চুরি করেছো তোমার পেটাই হবে, জিনা করেছো তোমার পেটাই হবে, মদ খেয়েছো তোমার পেটাই হবে, কোনো হারাম খেয়েছো পেটাই হবে, কিন্তু একদিন না একদিন আল্লাহ ঈমানওয়ালাকে জান্নাতে দেবে, শিরক করনেওয়ালাকে কোনোদিন জান্নাতে দেবে না। এজন্য শুনেছি ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ে তওবা করো, বেনামাজি তওবা কবুল হবে না। আর আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা ত্যাগ করো, এই শিরক করে যদি কবরে যাও কোনদিন ক্ষমা হবে না। এ বাবাজিরা, সোনারা, লালেরা, জুমার নামাজ পড়েছি সুন্দর করে, 5 ওয়াক্ত নামাজও পড়ি সুন্দর করে। আমার মাঝে মাঝে কবরডাঙ্গায় গিয়ে চাদরের উপরে 5 টাকা ছুঁড়ে দিই, 2 টাকার খইচুর কিনে ছড়িয়ে দিই, আর মনে মনে করি বাবা একটু আমাদের দিকে খেয়াল রাখবেন। রাব্বে জুল জালাল বলে আমার থেকে বড় হলো কে, বাতাসা পেলো খইচুর পেলো যে, তুই বিপদে পড়বে ডাকবি তাকে, আমি আল্লাহ সেদিন সাড়া দেব না। এ বন্ধু শুনে রাখো, শিরককারী তওবা কবুল হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে দ্বিতীয় কথা ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও, কারণ মালের যাকাত না দিলে ওই মালটা খাওয়া হারাম, হারাম করে তওবা কবুল হবে। কটা গেল? 2টো। একটা নামাজি হতে হবে, 2 নম্বর হারাম খাওয়া ছাড়তে হবে, তবে তওবা। আর 3 নম্বর আকরিদুল্লাহ কারজান হাসানা, আর 3 নম্বর হলো প্রতিবেশী যাদের কার্য তোমার উপরে আছে ওদের হাসানা আদায় করে দাও, তা না হলে তওবা কবুল হবে না। বাবাজিরা বলেন বিনা পয়সায় আল্লাহর কাছে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে বলেন আছে? আছে ইনশাআল্লাহ আছে তো? বাবাজি এই বিচারটা আপনারা করে দেন, আমি দোয়া করে দিচ্ছি। একটা ছেলে মারা গেছে, একটা ছেলে মারা গেছে, তার 2টো কচি কচি বাচ্চা, দাদু এখনো বেঁচে আছে। সম্পত্তি যখন ভাগ হবে এই নাতিরা দাদুর কাছে কোনো ভাগ পাবে? পাবে না, কারণ বাপ থাকতে বেটা মরে গেছে, সম্পত্তি ভাগ পাবে? যদি বলেন না। এটাই তো ঠিক বিচার, হ্যাঁ না না, এটাই তো বিচার। বলেন এই বিচারটা ঠিক হয়েছে? এই বিচারটা ঠিক হয়েছে? আপনি আপনার ছেলেকে যখন খাইয়েছেন কাছে বসিয়ে, আয় আমার পাশে বসে খা, খাওয়ার নাই? খাবার নাই, খাইয়েছেন। আর নাতিকে যখন খাইয়েছেন পাশে বসিয়ে না কোলে তুলে? কোলে তুলে খাইয়েছেন, কারণ ছেলের থেকে নাতিকে বেশি ভালোবাসেন। ছেলে ভুল করছে তাই করে জানোয়ার কথা 1 চড় মেরেছেন, মারেন নাই? মারেন নাই, মেরেছেন। নাতি ভুল করলে বুকে জড়িয়ে নিয়ে আড়াল করেছেন, থাক আমার দাদু ভাই যা করছে কিচ্ছু বলিস না, ছোট ছেলে করেছে।
নাতি ভুল করলে ক্ষমা করে দিয়েছো, ছেলে ভুল করলে হাত চালিয়েছো। ভালো বেশি বাসো কাকে? নাতিকে না ছেলেকে? জোরে বলেন। নাতিকে। ছেলেকে মার কোলের কাছে শুইয়েছো, আর নাতিকে বুকের ভেতরে নিয়ে শুয়েছো। হ্যাঁ না না? ভালো কাকে বেশি বাসো? সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসো? যে নাতিকে কোলে বসিয়ে খাওয়ালে, যে নাতিকে গালে তুলে খাওয়ালে, যে নাতিকে বুকের ভেতর রেখেছিলে, ছেলে মরে যাওয়ার পরে কোল থেকে নাতি তুমি কি করে নামিয়ে দিলে? তুই কত বড় নেমো খারাম রে! তুই কত বড় বেঈমানের দলে! কাল যাকে কোলে তুলে খাওয়াচ্ছিস, আজ তাকে তেড়িয়ে আলাদা করে দিলে। ওর বাপ বেঁচে থাকলে তো একটা ভাগ পেত। এই পেত না? পেত না? পেত। তো সেই ভাগটা তো কম করে দিতে পারতিস, যে আমার ছেলের ভাগ আমার ছেলের ছেলেরা পাবে। দিয়েছো তুমি? বলেন আল্লাহ যে বিচারটা করেছে ঠিক না ভুল? এটা বোঝার জন্য আলেম হওয়া দরকার ছিল রে বন্ধু, আলেম হওয়া দরকার ছিল। মোড়ের মাথায় বসে আর কলেজে দাঁড়িয়ে পেচ্ছাপ করে এই বিদ্যা আপনার মাথায় আসবে না। বলেন ওই ছেলেটাকে যে আপনি না করেছেন, কানুন তাই বলেছে, বলেন এটা ঠিক বিচার হয়েছে না ভুল? এটাই যোগ্য বিচার ছিল, আল্লাহর যোগ্য বিচার ছিল। যদি বলেন কি করে, তাহলে শুনে নেন এবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে এতিমকে যারা ভালোবেসে আদর করে দুমুঠো খাইয়েছে, আমি আল্লাহ তাদেরকে আরশের তলাতে বসিয়ে খাওয়াবো, আমার নবীর হাতে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের হাতে খেতে পাবেন আর আরশের তলাতে বসে খেতে পাবেন, এর থেকে ভাগ্যবান আর হওয়ার কোনো রাস্তা আছে? যে আরশের তলাতে নবীর হাতে খাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার আর আপনার জান, আরশের তলায় যে খেতে পাবে, নবীর হাতে যে খেতে পাবে, ও খাওয়ার পরে সোজা জান্নাতে যাবে। বলেন যাবার ইচ্ছা আছে? কথা বলেন না, যাবার ইচ্ছা আছে? এতিমকে খাওয়াবেন ইনশাআল্লাহ, খাওয়াবেন ইনশাআল্লাহ। সত্যি বলছেন না মিছে বলছেন? খাওয়াবেন তো ইনশাআল্লাহ। এই মিসকিনকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ। হাত তোলেন আমার সঙ্গে, কে কে খাওয়াবেন? আমিও খাওয়াবো, হাত তোলেন। দেখুন আল্লাহকে দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন? নামাবেন না, তুলে নামাবেন না, আমি নামাই নাই। হাত তোলেন, বলেন কাকে দেখাচ্ছেন? জোরে বলেন কাকে দেখাচ্ছেন? আরো জোরে বলেন কাকে দেখাচ্ছেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দা হাত তুলেছে তোমার দিকে, তুমি সাক্ষী থাকো, নামাও। এই বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, যে ছেলেটি আপনার মারা গেছে, যে ছেলে, এই সময় যাবেন না কেউ, এই মুহূর্তে যাবেন না, চলে আসবেন, তারপর যান। এই পয়েন্টে যারা চলে যাবে জানবেন শয়তান আপনাকে তাড়িয়ে দিচ্ছে। কারণ এতক্ষণ জলসা করেছিলাম শুধু খালি মন বুঝানোর জন্য। খোদার কসম বলছি, এখন থেকে যতটুকু কথা বলছি আল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য, অন্য কোনো কারণে নয়। এই বন্ধু, যে ছেলেটি আপনার মারা গেছে, ওই ছেলেটির দুটো এতিম বাচ্চা আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আছে। এই ছেলে দুটো এখন এতিম কিনা? যদি বলেন এতিম কিনা? কি বাবা এতিম? তো তো আপনি যদি এতিমকে খাওয়াবো বলে হাত তুলে থাকেন, তো আপনি কোনোদিন ভুল করে এইরকম ছেলেকে তার সম্পত্তি থেকে নারাজ করলেন কি করে? ভাই হিসাব করেন, কথা আমার হিসাব করেন, সুরের কথা নয়, ভাবার কথা। আল্লাহ পাক আপনার কোলের কাছে দুটো এতিম দিয়েছিল, আপনার রক্তের এতিম, রক্তের এতিম। আপনি পিতা, যখন সম্পত্তির ভাগ হচ্ছিল, আপনি ওই সময় করুণ স্বরে ছেলের কাছে বললেন না, দেখ বাবা, আমার কলিজার টুকরো সন্তান চলে গেছে, আজ তার এতিম দুটো বাচ্চা আছে, আগে এতিমদের দেবার ক্ষমতা দে, আগে এতিমকে বুঝুই তবে তোকে দেবো। কি জি, আপনি পারতেন না বলতে? আর আপনার সেই সন্তানগুলো যদি আপনার সন্তান হতো, আপনার রক্তের তৈরি হতো, আপনার রক্তের তৈরি হতো, তাহলে বলতো আব্বা ওর বাপের ভাগ ওদের দেন,
আমার ছেলেদের মানুষ করার জন্য এখনো আমি বেঁচে আছি, অসুবিধা হবে না, আমাদের তরফ থেকেও কিছুটা কেটে আমার ওই এতিম ভাইপোকে দেন। বেশি পেত না কম পেত? এই বেশি পেত না কম পেত? জোরে বলে। বেশি পেত। পেত না? আল্লাহ তো এতিমকে বেশি দেওয়ার জন্য তার বাপের হকটা কেটেছিল, তোকে বোঝার জন্য, তোকে বাঁচানোর জন্য, তোকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, তোকে আল্লাহর ওলি বানানোর জন্য, তোকে জান্নাতের মেহমান বানানোর জন্য ওর বাপের সম্পদটা কেটে তোর হাতে এতিম তুলে দিয়েছিল। এই নেমু খারাপ এতিমকে তাল্লি কি করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30 বার দাদু বলতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট চাচার কাঁধে চেপে খেলতো আর ছোট আব্বা বলতো। সারাদিন বাড়ির ভেতরে খেলাধুলা করত। যেদিন বাপ মারা গেছে সেদিন থেকে চাচারা সব সাইড হয়ে গেছে, সব সাইড হয়ে গেছে। দাদির চেহারা পাল্টে গেছে, দাদুর চেহারা পাল্টে গেছে, সপ্তাহ চলে গেছে, সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে। ভালো করে কেউ কথা বলে না, ভালো করে কেউ মেশে না। সবার মনের একটাই ভাবনা, পাপ দূর হয়ে যাক, এ পাপ যেন আর থাকে না। রাতের অন্ধকারে ওই মেয়েটি, ওই বিধবা মহিলাটি সারা রাত কেঁদেছে, নীরবে, কাউকে বলে নাই। চোখের পানিতে বালিশ ভিজে গেছে, বুকের উপরে হাত রেখে দুঃখ করে কেঁদেছে আর বলেছে, আল্লাহ এই দিনটা দেখার জন্য তুই আমাকে বাঁচিয়ে রেখেছিলিস। আমার দুধের দুটো কচি কচি বাচ্চা, আমি এদেরকে নিয়ে কার কাছে গিয়ে দাঁড়াবো? কে আমার বাচ্চাদের মাথায় আহা বলে হাতটা বুলাবে? আমার তো বাপ নেই, মা নেই, ভাইরা আছে তারাও ভালো চোখে দেখে না, স্বামী চলে গেছে স্বামীর ভাইরাও ভালো চোখে দেখে না। রব্বানা কার কাছে তুমি আমাকে ঈদ বিধবা করে ছেড়ে দিলে? বুঝতে পারলাম না। রাতের অন্ধকারে কেঁদেছে। যখন দেখেছে শ্বশুর বাড়ি থাকা সম্ভব না, এখানে আমার আর মান ইজ্জত বাঁচে না, সবাই যা খুশি তাই বলে। ভোরের বেলা উঠে গোসল করে সাদা কাপড়টা পরে বাচ্চা দুটোকে ঘুম থেকে তুলে গোসল করিয়ে যেমন পোশাক ছিল সাজিয়ে হাত ধরে বলেছে, তো দাদুকে বলে আয় যে দাদু আমরা চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। এই মাসুম বাচ্চা দুটো এসে ডাকছে, ও দাদু, দাদু চলে যাচ্ছে। তুই কত বড় নেবো খারাপ রে, উঠে নাতি দুটো হাত ধরে বলতে পারলি না কোথায় যাচ্ছি দাদু ভাই? আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, তোরাও চলে যাচ্ছিস। যতদিন আমি বেঁচে আছি আমার বুকের উপরে থাক, বলতে পারলেন না? ইনসাফের বিচার করছো, আল্লাহর কাছে রহম চাইছো, তওবা করবে তুমি। তুই শালা যদি কাবায় বসে তওবা করিস, খোদা তোর নামে জাহান্নাম লিখে রেখেছে, কোনো শালা তোকে বাঁচাতে পারবে না। তুই মদিনায় গিয়ে তওবা করছো, সম্পত্তি বেচে। খোদায় পাক বলছে নিচে আয়। বাঁশ চেয়েছি আমি এবার গোড়ার দিকটা রেখেছি, তোকে আদা ঠেতার মতো ঠেঁ দেবো, শালা নিচে আয় একবার। এতিম তোর বাড়ির সামনে দিয়ে কেঁদে চলে যাচ্ছে, আর তুমি হাজিগিরি করছো? তোর হাজিরি আমি দিচ্ছি, আয় নিচে আয় খালি একবার। দাদুর কাছে বিদায় নিয়েছে, কোনো কথা বলে নাই। ফের দাদিমার কাছে গেছে, ও দাদিমা, দাদিমা, ও দাদিমা কি হয়েছে রে? মা বলছে আমাদেরকে নিয়ে চলে যাবে, আর নাকি আনবে না, দূর হয়ে যা, যেখানে খুশি চলে যা। ও বাচ্চা ছেলে কি বোঝে, এসে মায়ের কাছে বলেছে, মা দাদু কথা বলে নাই। আর দাদিমা কি বললো জানিস? বলে দূর হয়ে যাও। বলছে বেশ বাবা, মুরব্বীরা যেটা বলেছে ওটাই শুনে নে, বেশি কিছু বলিস না, ওরা মুরব্বী হয়। মা তখনও সবর করেছে। ছোট ছেলেটা বলছে, মামা ছোট আব্বার কাছে যাব। মা ছোট আব্বার কাছে যাব, যা, তো যখন মন যাচ্ছে যা।
দরজার কাছে গিয়ে ডাকছে, ও ছোট আব্বা, ছোট আব্বা গো, মা বলছে নিয়ে চলে যাবো, আর নাকি কোনোদিন তোমাদের বাড়ি নিয়ে আসবে না। ছোট আব্বা তুমি বলো না, আমি যাবো না, আমি তোমার কাছে থাকবো। যদিও উঠতে চাইছিল, পাশে থেকে বুদ্ধি দিচ্ছে, পাপ বিদায় হচ্ছে, তুমি উঠো না। আমার ইমানদার বন্ধুরা, বুকে হাত থেকে বলো না, নিচে বাচ্চাটা যত কেঁদেছে, আর সে আমার আল্লাহর চোখে তার থেকে বেশি পানি পড়েছে। রাব্বে জুল জালাল বলে, আমি আছি রে, এখনো আমি আছি, চলে যাই নাই, আমি আছি। ওরা তোকে তাড়িয়ে দিলেও আমি তোকে তাড়াবো না, আয়, চলে আয়। দুটো বাচ্চাকে দু হাতে ধরে শ্বশুরের বাড়ির দিকে তাকিয়ে অঝরে কাঁদতে 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 চলেছে। গ্রাম থেকে বাড়তে কবরস্থান, কবরের কাছে গিয়ে কাঁচা কবরের দিকে তাকিয়ে বলছে, আরামে ঘুমাচ্ছ তো, ঘুমাও। কথা দিয়ে এনেছিলে জীবনে হাত ছাড়বে না, আজ দুটো বাচ্চা নিয়ে চলে যাচ্ছি, তোমার আত্মীয়রা কেউ আটকালো না। কাল হাসরের ময়দানে সেদিন জন্য হাতটা ধরে নিয়ে তাড়িয়ে দিও না। এই জোড়া ডোগার বাবাজিরা তোদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, এই বিধবা যেদিন চলে যাবে, সেদিন থেকে তোদের উপরে খোদার গজব নামার সিঁড়ি চালু হবে। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা, বিধবার চোখের পানি যত পড়েছে, আমার গজব যেন তার থেকে বেশি পড়ে। একদিন ওই ছেলেরাই দেখবে তোর দুশ্মন হবে, তোর ছেলেরা দেখবে দুনিয়ার এমন রোগে এমন মুসিবত জড়াবে, পৃথিবীর কেউ উদ্ধার করতে পাবে না। রোগ হলে ওষুধ পাবে না, বিপদে পড়লে বাঁচাবার লোক পাবে না, কুত্তার মতো রাস্তায় পড়ে মরবে। সেদিন জমিও বাঁচাতে পারবে না, তোর বাবাও বাঁচাতে পারবে না। এতিমের অভিশপ্ত জীবন নিয়ে জীবন কাটাচ্ছ, মূল সাহেবকে 500 টাকা দিয়ে দোয়া করাচ্ছ, মনে মনে করছো হুজুর দোয়া করলে বেঁচে যাবে। হুজুরকে বলে যাচ্ছি, বেশি দোয়া করো না, খোদা তোমাকেও থেতে দেবে, থেতে দেবে। দোয়া কান্নেওয়ালার বাড়িতে ঢোকার আগে খবরটা নিও, দোয়াটা কেন করাচ্ছ, আর ফের ব্যাকের ইতিহাসটা জেনে নিও, কেন খোদার গজব এসেছে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, সারাটা বছর চলে যাবার পরে ঈদের দিন এসেছে। ঈদের দিন এসেছে, পরের বাড়ি কাজ করে মা বছর কাটিয়েছে। ঈদের দিনে সবার দামি দামি বাজার এসেছে। বিধবা মা পরের বাড়ির কাজ করে খেয়ে পেটটা কোনো রকমে ভরিয়েছে, পরনের কাপড় পাবে কোথায়? ঈদের দিনে পুরাতন কাপড়টা ভালো করে কেচে ধুয়ে এনে সুন্দর করে বাচ্চার গায়ে পরিয়েছে। বড়টা বুঝে গেছে, মা কিনতে পারে নাই। ছোটটা বলছে, মা আমাকে একটা নতুন জামা কিনে দিবি না মা, আমাকে একটা নতুন জামা কিনে দিতে বল না চাচাকে। চাচা সবার জামা কিনে দিয়েছে। এই ধনীরা তোদের পায়ে ধরে বলছি, এতিম যদি ঘরে থাকে কাঁদাস না রে, কাঁদাস না। খোদার কসম করে বলছি, জামানায় দেখে তোকে বলছি, না দেখে বলি নাই। এতিমকে কাঁদাস, নিজের বাচ্চাকে কেনার সাথে সাথে এতিমের একটা কিনে নিস, এতিমের একটা কিনে নিস। ওই এতিমের বাচ্চাটা কেঁদেছে আর বলেছে, মা চাচাকে বলো না। মা বুকের ভিতরে টিপে নিয়ে ডুকরে কেঁদে মুখটা মুখে ভরে বলেছে, আব্বা রে, তোদের নতুন পোশাক পরাবে যে সে চলে গেছে, আমার বুকে চেপে তোরা বড় হ, তোরা নিজেরাই নতুন পোশাক কিনে একদিন পরবি রে আব্বা, সেদিন আমি খুশি হব, সেদিন খুশি হব। আজ তোদের পোশাক দিতে পারলাম না, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোদের ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এতিমকে মানুষ করেছে আল্লাহ, এতিমকে রহমতের তলায় রেখেছে আল্লাহ, এতিমকে রহমতের ডানার তলায় রেখেছে আল্লাহ। আর এতিমদেরকে আল্লাহ পাক এমন জায়গাতে তুলে দিয়েছে, আজ ভিখারি করে তোকে দরজার সামনে দাঁড় করিয়েছে, তোকে কয়না তোর বাচ্চাকে দাঁড় করিয়েছে। কবরে শুয়ে শুয়ে দেখবি ওই এতিম রাজত্ব করবে, আর তোর বাচ্চারা কুত্তার মতো ওখানে গিয়ে ফ্যান চেটে খেয়ে মরবে।
সেদিন যেন বলিস না যে আমার বাচ্চাদের কীর্তি কেন করলে, সেদিন বলবে কীর্তি আমি কই না, ইয়েতিমের চোখের পানি করেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি সন্তানের জীবনে অভিশপ্তের মালা না চাপাতে চাও, সন্তানের জীবনে খোদার গজবের মালা যদি পরাতে না চাও, তাহলে এতিমকে দিয়ে তবে বাচ্চাকে খাওয়াও, এতিমকে পড়িয়ে তবে বাচ্চাকে পড়াও, এতিমকে কাছে নিয়ে তবে আর কাউকে কাছে নাও। এতিমকে কখনো দূরে ফেলে দেব? জোরে বলেন দেব? এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় হলো মা। সব থেকে বড় অসহায় কে? সারা জীবন বাপের কাছে চেয়েছে, বিয়ের পরে সারা জীবন স্বামীর কাছে চেয়েছে, আর স্বামী যেদিন মারা গেছে সেদিন থেকে নিজের ছেলেদের কাছে মা ভিখারি হয়ে গেছে। যায় নাই? এইটা দে না বাবা, এইটা দে না বাবা, এইটা আমার একটু দে না বাবা। ছেলেদের কাছে ভিখারির মতো হাত পেতেছে, এটা আমাকে দে না বাবা। আমি তার সন্তান আর আমার কাছে হাত পেতেছে। এই মুসলমানের ছেলে, এই এতিমটাকে তো কমপক্ষে ভালোবাসবো। বলেন বাসবে ইনশাল্লাহ? বাসবে ইনশাল্লাহ? এই এতিমটাকে ভালোবাসবে ইনশাল্লাহ? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই এতিম অন্ধকার কবরে চলে গেছে, আর কোনো দিন আসবে না। ওই এতিম অন্ধকার কবরে চলে গেছে, আর কোনো দিন, যদি বলেন আসবে, আসবে না। ওই এতিম অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করে বসে আছে, বহু কষ্ট করে রক্ত পানি করে বুকের কলিজা নিচড়ে দিয়ে বাচ্চাদের মানুষ করেছি। বাচ্চাদের রোজার জন্য, রোজা তো ইমানদারের জন্য। তুমি যেমন খুশি হয়েছো, তোমার জামাই কামিয়ে সব তোমার মেয়ের হাতে দিলে তুমি যেমন খুশি হয়েছো, তো মনে রাখো তোমার সংসারের চাবিটা বৌমার হাতে দিয়ে তুমি খুশি হও। তোমার ছেলে কামিয়ে বৌমা হাতে দিক আর তুমি তাতে খুশি হও যে আমার ছেলে আমার বৌমা সংসার বুঝতে শিখেছে, এবার আমি আরাম পাবো। তা না, এখন খালি আমি লোক, আমি লোক। ফেরেশতা বলছে দাঁড়া, ব্যবস্থা আমি করব, ব্যবস্থা আমি করব। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। রমজান কাদের জন্য? জোরে বলেন। এবার আমি কে বিচার আপনারা করেন, আর আমি বলবো না, ওটা আপনি নিজে নিজে বিচার করেন, ওটা আপনারা নিজে নিজে বিচার করেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ এসো। আমি তোমাদের জন্য রোজা দিয়েছিলাম, তোমাদের জন্য আমি বলেছি ইসলামে তোমরা পরিপূর্ণ এসো। কারা আসতে বলেছে? ঈমানদারদের। বেঈমানকে বলে নাই, ইহুদি নাসারাকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, দুনিয়ার কোনো জাতিকে বলে নাই। বরং যে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। মুসলমানের ছাড়া ইসলামের ভিতরে পরিপূর্ণ আসার নমুনা দু চারটে বলে যাচ্ছি, শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। কোরআন আপনাকে শুনেছিল উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমানের ছাড়া পিপাসায় কলিজা ফেটে গেছে, সামনে শরবত ছিল সুন্দর বরফ দেওয়া, ক্ষুধার জ্বালায় পেটের নাড়ি ভুঁড়ি শুকিয়ে গেছে, সামনে খাবার ছিল সুন্দর রং বেরঙের খাবার, সামনে পানি, সামনে পিপাসায় পানি খেলি না, আর ক্ষুধার জ্বালায় খানা খেলি না। এই জন্য মনে করে বসেছিলিস রব্বানা, যতক্ষণ তোর আদেশ হবে না ততক্ষণ খাবো না। আমি আল্লাহ বলেছি রমজানের পরে মনে রাখিস, ওই রকম সামনে যত ভালো খাবার থাক না কেন ওটা তুই খাবি না, যত ভালো পানি থাক না কেন পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, ওই পানি মুখ দিবি না। আগে দেখবি আমার আল্লাহ খাবার অনুমতি দিয়েছে কিনা। কি গো বাবাজি, রমজানে তো ভয় করে খাই নাই। কার ভয়ে বাবা? আর ইমাম সাহেবের ভয় তো, আদান দেয় নাই তাই কি? ইমাম সাহেবের ভয় তো। কার ভয়? জোরেমান কার ভয়? ও আল্লাহ আছে না বাড়ি চলে গেছে? হ্যাঁ আছে, 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 কথা আছে, মনে হচ্ছে আছে। ওই আল্লাহ যদি চাচে ছিল, ঈদের দিনে মুসলমানের ছেলে দাড়িতে কি করে খুদ দিল?
আর চেঁচে এসে বউকে বলেছিল কেমন লাগছে বলো। বলে মনে হচ্ছে তোমার এখনো বিয়ে হয় নাই। কি বলে বুড়ো বয়সে দাঁড়িয়ে চেঁচে এসে বউকে জিজ্ঞেস করছে কেউ লাগছে বলতে। বলছে না তোমার মনে হচ্ছে এখন বিয়ে হয় নাই। তাহলে তুই কে? বললো আগে হয়ে গেছে এখন আর হয়। ছি 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 ছি। তুই রমজান মাসে ঈদের নামাজ পড়তে এরকম চেঁচে, ফেরেশতা দেখে তোমার লজ্জা লাগবে না? ফেরেশতা তোকে দেখলে লজ্জা পাবে না? জাল্লা এই দেখো হে বলেছিল এই মালে দেখো ঈদের দিন কি করেছে, দেখো কি সর্বনাশ করেছে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আপনাকে আমাকে তো ভাবা দরকার ছিল। আজি উদখুলু ফিস সিলমি কাফা। সারা রমজানে মাথায় টুপি দিয়ে চলেছ, ঈদের পরে টুপি আছে তো না খুলে পকেট ভরলিস? হ্যাঁ, ঈদের নামাজ পড়ে সকালবেলা টুপিকে বলেছে বাবাজি ঘুমিয়ে পড়ো বিকালবেলা, আবার রোজা চাঁদ উঠলে দেখে নেবো, তার আগেবার হবে না। আর এই রমজানই তোকে কবর দিলাম, আমার রমজানে তুলবো কিনা জানি না। কি জি ঈদের নামাজ পড়ে টুপি গুটিয়ে ভাঁজ করে এবার কি তাকে তুলে দিয়েছে। আবার 8 বছর বার করবো, সারা বছর ছাড় পোকায় আর মশাতে পায়খানা করে তোকে চাপা দিই, আবার রোজা আসলে খুলবো। ফেরেশতা বলছে আল্লাহ এই 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 যে এই যে এই যেমন থাকবেন চাল্লা। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্যে বলেন যে আজ থেকে মুসলমান হয়ে মরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। আয় বাবাজি এখন ও লাইনে পরে যাবো, লাইনটা শেষ হয়নি এখনো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই রমজান মাসে তারাবি পড়া কি? তাড়াতাড়ি বলো। সুন্নাত। তারাবি পড়া সুন্নাত। আচ্ছা কোরআন শরীফ খতম করা, তারাবিতে কোরআন খতম করা কি? যদি বলেন সুন্নাত। হ্যাঁ না বলে সুন্নাত। কোন বায়ানটা তোমাদের করবো, টাইম তো খেয়েই ফেলেছে। বাবাজিরা, সোনারা, রানেরা, রমজানের রোজাতে তারাবিটা আল্লাহ কেন দিয়েছে জানেন? জানেন না? জানেন? জানেন না। কোরআন পড়ার অনুমতি কেন দিয়েছে জানেন? জানেন না। আরে মুসলমান, মসজিদে ভালো ইমাম রাখো। মসজিদ ভালো হয়েছে, মার্বেল হয়েছে, লাইটিং হয়েছে, ফ্যান্টিং হয়েছে। আবার মসজিদে এখন তো সব মসজিদে স্টিং হয়ে গেছে। স্টিং হয় না? হ্যাঁ, এখন আর বাংলায় কোনো মসজিদে এসি নাই, মসজিদ আছে একটা কিন্তু আছে। হ্যাঁ না? তো তো এসি হয়েছে, ডিসি হয়েছে, মাসি হয়েছে, পিসি হয়েছে, মুসল্লি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। কি জি কথা বোঝেন নাই? আমাদের দেশে একদল চাষি আছে, ওরা চাষ করে এই উদ্দেশ্যে যেন ফসল না হয়। 10 বিঘে জমি চাষ করবে, একটা ফসল নেবে না। আপনাদের এখানে এরকম চাষি আছে যে চাষ করে ফসল নেবে না? আছে? আছে এরকম লোক আছে যে পুকুর চাষ করবে, মাছ হবে না? এরকম লোক আছে? এরকম লোক নিয়ত করেছে যে অনেক পুকুর চাষ করবো যেন মাছ না হয়? আছে এরকম চাষি? মাছ চাষ আছে না? এরকম ধান চাষি আছে যে 10 বিঘে জমি ধান চাষ করবো যেন ধান না হয়, বাগান চাষ করবো যেন ফসল না হয়? এরকম আছে? নাই? নাই? আর আমি তো সবাইকে দেখতে পাচ্ছি তাই। হ্যাঁ গো এই বাবা, কথা বলেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি বলি নাই, কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহর কালাম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। যখন ইচ্ছা যাবে, সকালে কিংবা বিকালে, আমি আল্লাহ তোমার শস্য ক্ষেত দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিকে ফসলের উর্বর জমি করে তোমার কাছে পাঠিয়েছি, চাষি তোমাকে বানিয়েছি। বাবাজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার আব্বা আমার দাদু লেখাপড়া অতটা জানতো না, অত টেকনোলজি তাদের কাছে ছিল না, উন্নত মানের সার্ভিস তারা মারতো না, উন্নত মানের কোনো প্রোডাকশন, কোনো বীজ ফেলতো না, কিন্তু তাদের ফসল হতো। আমরা এত কিছু করেও হচ্ছে,
আমার আব্বারা 8 ভাই 4টে বোন, আমার দাদুরা 6টা ভাই 9টা বোন, আমার বেলায় একটা আর একটা। এই 40 বছর চাষ করে কপাল ফাটা, ফাল ভোতা হয়ে গেল, ফসল হলো। মানে জিজ্ঞাসা মাল এতক্ষণ হেসেছে, তার মানে এতক্ষণ বুঝেছে কথা বুঝে। একটা বউতে হয় নাই দুটো, দুটোতে হয় নাই তিনটে, তিনটেতে করে নাই 4টে, আর 4টে বউ চাষ করে ছেলে কটা? তুই চাষি না আনারি রে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুই জমিতে চাষ করে ফসল নিবি না, তখন আমি জমি দেবো, তুই চাষ করবি ফসল পাবি না। আগে ছোট ছোট পুকুরে বড় বড় মাছ হতো না বাবা, পুকুরে জাল ফেললি মাছ উঠতো, নিজে খেত, পাড়ার লোকে দিত। ওরে পুকুরে মাছ কোনোদিন ফুরতো না, এখন জাল ফেলে শুধু ক্যাঁকড়া উঠে, মাছ উঠে। এখন 2.5 বছরের কাতলা মাছ 60 থেকে এইরকম। হ্যাঁ না বলেন, আগে মাছ ফেললে 14 বছরের সাইজ এইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুই চাষে ফসল নিলি না, আমি চাষের জমি নষ্ট করেছি, ফসল দেব না। আয় বাপজিরা, সোনারা, লালেরা, কত বড় নেমো খারাম আমি, কত বড় নাফরমান আমি। আল্লাহকে একবার জিজ্ঞাসা করি, রব্বানা তোমার নেক বান্দার খাতায় আমার মতো পাপীর নামটা উঠবে কিনা? আমি সারা জীবন নিজের ইচ্ছায় চালিয়েছি, তোমার ইচ্ছা কোনোদিন মেনে নিলাম না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জঞ্জা সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব আমি তোকে বড় ভালোবাসি, তোকে না দেখলে আমি সহ্য করতে পারি না, তোকে পাশে না পেলে আমি খুশি না, তুই কাছে না এলে আমি খুশি না। আমি আল্লাহ আরশে আজিমে বসে থাকবো, পাশে মাকামে মাহমুদটা তোকে দেবো। হাবিব ওই মাকামে মাহমুদে তুমি বসবে, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, তবে জানটা ভরে যাবে। রাসূল বলে রব্বানা আমার পাশে উম্মত যতক্ষণ থাকবে না, আমি নবী ততক্ষণ খুশি না। ওই মুসলমানের ছেলেরা, নবীর উম্মতে, নবী আরশে বসে খোদার কাছে শোনাচ্ছে, রব্বানা আপনি যা দেবেন দেন, আমি না বলবো না, তবে উম্মতকে যতক্ষণ আপনি দেবেন না, আমি রাসূল ততক্ষণ খুশি না। আল্লাহ পাক শুনিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন রব্বানা এতে আমি খুশি না। আরেকবার বলতে হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যতক্ষণ তোমার বান্দাকে আমার উম্মতকে দেবে না, আমি নবী ততক্ষণ খুশি না। আল্লাহ পাক বলে হাবিবে ওই মাকামে মাহমুদে আসতে গেলে তোকে রাতের নামাজ নিয়ে আসতে হবে, কোরআন তেলাওয়াত করে আসতে হবে। তেলাওয়াতে কোরআন তোর জীবনে যখন থাকবে না, রাতের নামাজ যখন তোর কাছে থাকবে না, ওই মাকামে মাহমুদের আসনটা কভার হবে না। তাই কোরআন শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়ে আসবি নবী, আমি মাকামে মাহমুদ তোর জন্য খালি রেখেছি, ওই জায়গায় তোকে বসাবো। আল্লাহ আমি তো আসবো, আমার উম্মতের কি হবে? নবী তাহাজ্জুদের নামাজ কাজা হবে না। বলে আল্লাহ কখন পড়বো বলো? তো শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাত গভীর হলে রাতের নামাজে দাঁড়াবে, আমাকে তেলাওয়াত করে শোনাবি। বললে আল্লাহ আমার তো না হবে, আমার উম্মতের কি হবে? জোড়া ডোঙার মানুষ নদীর ধারে বসে থাকবে, পারবে? আল্লাহ কি করে কি হবে? আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি তোকে বাঁচাবো, তোর উম্মতকেও বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বললে আল্লাহ কি করে বাঁচাবে বলো? বললে শোন, আমি আল্লাহ তোর উম্মতকে 1 মাস রমজান দেবো। কি দেবো? রমজান দেবো।
আর এই 1 মাস রমজান যে দেবো, এই রমজানে কিন্তু প্রত্যেকটি নফলকে ফরজের সমান সওয়াব দেবো, জোরে বলেন না সুবহান। তো আমরা তারাবি সুন্নত পড়েছি আর সওয়াব কিসের পেয়েছি? ফরজের। ভাগ্য দেখেছেন? বলেন তো 1 মাস রমজান মানে ক মাস? 1 মাস রমজান মানে ক মাস? 5 বছর 10 মাস। কারণ প্রত্যেক ওয়াক্তে 1 ফরজের বদলে কত? 70। তাহলে 1 মাস রোজা ফরজ, তাহলে 70 মাস হলো। ক মাস হলো? 70 মাস। 70 মাস হলে ক বছর হলো বাবা? ক বছর হলো? এই হিসেব বোঝে না এরা। আমরা স্কুলে গেছি, কপাল তোদের ফাটারি। এ বাবাজি, 70 মাস হলে ক বছর হলো? 5 12 60। তাহলে 5 বছর আর 10 মাস। 5 বছর 10 মাস। হাবিব, তোর উম্মত ভুলে যাবে তো যাবে কি করে? আমি তো কায়দা করে গুটিয়ে নেব, ও রমজান মাসটাই শুধু ঠিক মতো ইবাদত করে নেবে, আর আমি আল্লাহ ওকে 5 বছর 10 মাসের সওয়াব এমনিতেই দিয়ে দেবো, দিয়ে দেবো। এ বাবাজি, এর পরেও তো অনেক হারামির হার আছে যে রমজানেও রোজা রাখে না, নামাজ পড়ে। এরকম মাল আমার দোকানে মাঝে মাঝে দেখতে পাই। এখানে আছে কিনা আপনারা জানেন কি জি? সারা বছর তো আল্লাহর হুকুম মানে না, রমজানের সুযোগ দিয়েছিল, এইটাও হাতছাড়া করে দিয়েছে। হ্যাঁ না না বলে? তবে চাঁদ আর কেউ দেখা পাক না পাক, ওই প্রথম দেখা পাবে। কে? যে রমজানের রোজা রাখে নাই, চাঁদ ওই দেখা পাবে, ওর আগে কেউ দেখা পাবে নাই। কারণ এরা তো রোজা রেখে চোখের জ্যোতি শুকিয়ে গেছে। ও সারা বছর খেয়ে আরামখোর, ওর চোখের জ্যোতি বেড়ে গেছে। হ্যাঁ, উঠে গেছে। হোক আর না হোক, তবে বেনামাজি বেরোজগারের কথা শুনে যেন ঈদ করবেন না, তাহলে আপনার ঈদ হবে না, চাঁদ উঠলেও হবে না। কথা বলে থাকবেন চাল্লা। হ্যাঁ বাবাজিরা, বললে আল্লাহ এতে যদি ঠিক মতো না হয়, এই 5 বছর 10 মাস যদি না বাঁচে, আমার উম্মত যদি ফেঁসে যায়, এর পরেও যদি ফেঁসে যায়, তো আল্লাহ বলছে শোন হাবিব, আমি বাঁচাবো, কথা দিয়েছি, কথা দিয়েছি, আমার কথা রাখবো। বলে কি? বলে শোনে, রমজান মাসে একটা রাত দেবো, যে রাতটা হলো আলফি শাহর। ক মাস? 1000 মাস। 1000 বলেন 1000 মাস সমান কত বছর? 83 বছর 4 মাস। কত হলো? 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস, আর আগে ছিল 5 বছর 10 মাস, মোট কত হলো? 89 বছর 2 মাস। কত হলো? 89 বছর 2 মাস। এরপরেও উম্মতকে তুলতে পারবো না, এরপরও তোর উম্মতকে তুলতে পারবো না। কারণ হাবিব, আমি জানি তুই উম্মত ছাড়া খুশি না, তুই উম্মত ছাড়া খুশি না, আর আমি আল্লাহ তুই নবী ছাড়া খুশি না। এজন্য আমি খুশি মানাতে গিয়ে তোর উম্মতের জন্য দিয়েছি আমি 30টা দিন রমজানের ভেতরে একটা রাত দিয়েছি লাইলাতুল কদরের। উম্মতি কদরের রাত পাবে, তো 83 বছর 4 মাসের পাবে, রমজানের জন্য 5 বছর 10 মাস পাবে। 89 বছর 2 মাসের যখন সওয়াব হবে, ও যদি 80 বছরে মরে যায়, আর কবরে যদি কৈফিয়ত হয় মান রব্বুকা, বলে হিসাব পরে নিবি বোকা। 80 বছর থেকে 80 বাদ দে, 9 বছর 2 মাসের পাওনাটা দিয়ে দে, ওতেই আমার কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। হাবিব, তোর উম্মতকে আমি যে কোনো ভাবে বাঁচিয়ে নেব, তুই উম্মতের চিন্তা করিস না। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, একটা কথা মাঝখানে লুকানো আছে। 1000 মাস তোকে দেবো খাইর ছাড়া, খাইর ছাড়া। খাইরুম মিন আলফি শাহর আছে, খাইরের তরজমা আজকে শোনালাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রমজান শুধু দিয়েছিল এই জন্যে যে রাতের নামাজ যেন তোর থেকে যায়। সারা বছর জামাতের সঙ্গে
সঙ্গে নামাজ পড়বে না, সারা বছর জামাতের সঙ্গে নামাজে দাঁড়াবে না, আমি আল্লাহ পাক রমজানের ওসিলা দিয়ে ওই নফলটাকে ফরজের সমান সওয়াব দিয়ে তোকে তারাবির নামাজে দাঁড় করিয়ে নিয়েছি। ওই একটা মাস যদি তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়ে নিস, আমি আল্লাহ পাক রাতের নামাজে তোর উম্মতের নামাজটা লিখে দেব। কি গো, পড়বে ইনশাআল্লাহ? আর ওই রমজান মাসে সরিয়ে দিয়েছে সারা বছর কোরআন শরীফ পড়বে না, তো একটা রমজান মাসে কোরআন শরীফ যদি একবার পড়ে কবার পড়া সওয়াব পাবে? 70 বার। এক মাসে একবার, কমপক্ষে এক মাসে একবার পড়ার কথা ছিল, হলো না উম্মতের পড়া, তাই রমজানে এক মাস তারাবি পড়িয়ে নিয়েছি, ওতে একটা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছি, 70 বার কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। তোর উম্মতের কাছে তেলাওয়াত থাকবে, রাতের নামাজ থাকবে। বাবাজিরা, জোড়াডোঙ্গার বাবাজিরা, আপনাদের কাছে অনুরোধ করে বলি, রমজানে খতম শুনেছেন কিনা? শুনেছেন তো ইনশাআল্লাহ? এই শুনেছেন তো? কে কে শুনেছেন হাত তোলেন আমার সঙ্গে, বিসমিল্লাহ বলে। তোলেন, হাত তোলেন, হাত তোলেন তাড়াতাড়ি। বলেন, খতম শুনেছেন না কোরআন শুনেছেন? আপনারা রমজান মাসে তারাবিতে খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? খতম করা সুন্নত ছিল না, তেলাওয়াত সুন্নত ছিল। কি? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তো বলেন, আপনারা খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? খতম শুনেছেন? কোন শুনেছেন বলেন? রমজানের তারাবিতে খতম শুনেছেন তো? তেলাওয়াত শোনা খতম করার কথা ছিল না, তেলাওয়াত করার কথা। আজ বলে যাচ্ছি, শুনে না। বাপ মরে গেলে এক খতম, মা মরে গেলে এক খতম, দাদু মরে গেলে। আচ্ছা, এরকম খতম দিলে আর বুড়ো কোটা বাঁচবে? হ্যাঁ, খতম পড়ার সুন্নত কোথায় পেলেন? তেলাওয়াত করার সুন্নত। আলেমদের ডাকুন, হাফিজদের ডাকুন, তালেব ইলমদের ডাকুন, ডেকে বসান, ভালো মন্দ নাস্তা করান, আর বলেন, হুজুর একটু তেলাওয়াত করে দেন আমার মায়ের নামে, আমার আব্বা চলে গেছে, একটু তেলাওয়াত করে দেন। খতম না। আমরা কি করি? 6টা হাফেজ সাহেব দেখে এক খতম পড়েন, এইবার সে খতম শুরু করলো, দিলে কোরআন শরীফ খতম করে। আর কাউকে খতম করতে গেলে কী করতে হবে? তুলে কাচাতে হবে, টুঁটি ধরে। এমনি খতম হবে মা? কাউ খতম করতে কি কিলিয়ে লেতিয়ে কোল জবার করে দিতে হবে, তবে তো খতম হবে। ছি 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 ছি। আজই শোনেন, এই বছরের তারাবি শোনাচ্ছি, এই বছরে দেখেন কে কে তেলাওয়াত শুনেছেন। যখন তেলাওয়াত হবে তখন এরকম হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। এ হলো তেলাওয়াত শোনা। আপনি কোরআন বুঝতে পারেন আর না পারেন, মনটা আপনার ভরবে, জানে শান্তি আসবে, হৃদয়টা সান্ত্বনা পাবে। এটা হচ্ছে তেলাওয়াত করা। মন থাকবেন ইনশাআল্লাহ। আর খতম করা কার নাম? খতম করা কার নাম?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝেন নাই? أولئك الذين ধুনে দিচ্ছে মুড়ি ভাজার মতো। সেজবেলা গিয়ে ইয়ালামুনা মা লা তা'লামুন, বুড়োগুলো মনে করলে গাড়ি স্টেশনে এসে গেছে, নেম পর আল্লাহু আকবার, কথা বলছেন নাই? ওটা কোরআন শরীফ পড়া বলে, ফেরেশতারা বলছে আয় উপরে আয়, তোকে ধুনবো। তুই যখন কোরআন শরীফ পড়েছিস ওই রকম ধুনবো। এই জন্য মনে রেখে দেন, কোরআন শরীফ খতম করা সুন্নত না, তেলাওয়াত করা। যদি বলেন, এই জন্য রমজানের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এই বছরের ঘটনা শোনাচ্ছি। এই বন্ধু, যেমন আমি শোনালাম, আমি হাফেজ না, আমি ওই পিছনে শুনে এসে আপনাকে শোনালাম। প্রতিদিন এশার নাম মাগরিবের নামাজের 1.5 ঘন্টা পরে আজান, আর আজানের পরে 15 মিনিট 20 মিনিট পরে জামাত, জামাতের ঠিক 10 মিনিট পরে তারাবি শুরু, আর সেহেরির ঠিক 40 মিনিট আগে তারাবি শেষ। কি জি, সেহেরির কতক্ষণ আগে? 40 মিনিট আগে তারাবি শেষ। একে বলে কিয়ামুল লাইল ওয়া সিয়ামুন নাহার। রাতে যেমন সারাদিন যেমন রোজা রেখেছো, রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে তেলাওয়াত শোনাও। এরপরে সেহেরি খাবে, আর খেয়ে আস্তে করে নামাজ পড়ে ওখানে শুয়ে যাবে। কথা বুঝে না? প্রতিদিন কত করে পড়েছি? প্রতিদিন কথা 5 পারা করে, 4 রাকাতে 1 পারা, 4 রাকাতে 1 পারা, 4 রাকাতে 1 পারা, 20 রাকাতে যেতে বলে। আর ওই রকম ধীরে 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 একটা হাফেজ সাহেব শোনাচ্ছে, পিছনে 4খানা হাফেজ সাহেব স্টার দাঁড়িয়ে আছে, করলি পিছন থেকে কাঁক করে ধরবে, আগিয়ে যাওয়ার কল নাই। কথা বোঝেন না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনটা বুদ্ধিজীবীরা, একে বলে তারাবি। আর আমাদের যা চলছে আল্লাহ মাফ করুক, 20 রাকাত তারাবি 30 মিনিটে শেষ। কত মিনিটে? আচ্ছা, ও কোরআন শরীফ পড়েছে কখন, রুকু করেছে কখন, আর সেজদা করেছে কখন, আত্মায়াত পড়েছে কখন, আর দোয়া পড়েছে কখন, কি ওর ভেতরে হচ্ছে 30 মিনিটে 20 রাকাত। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ খাতা এনেছিল কিন্তু লেখার টাইম পাইনি, তার আগে শেষ করে দিয়েছে। কলম খুলে দেখি 4 রাকাত, ঠেকিয়ে দেখি 4 রাকাত। কি জি, 1 লাইন লিখে দেখি 20 রাকাত শেষ। লিখবে কোথেকে? লেখার সুযোগ দেবে তবে তো। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, রমজান কাদের জন্য বলেছিলাম? কাদের জন্য? ইমানদারদের জন্য। আর ইমানদারদের শেষ নমুনা বলে পালিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আল্লাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সেদিন হাসরের ময়দানে আমার সামনে হাজিরি হবে, আমি জিজ্ঞাসা করবো, তোদের কাছে ওলামারা যায় নাই, কোরআন তোদের কাছে শোনায় নাই, সত্যটা তোরা কি শুনিস না? সেদিন বলবে, এসেছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম ঠিক বলছে, কিন্তু মানা যাবে না, যা যুগ জামানা পড়েছে এত মানা সম্ভব না। এখন কি মনে হচ্ছে? বলছে, রাব্বানা, কথাগুলো যদি মেনে নিতাম আজকে বিপদ হতো না। কি করবি বল? বলে, আল্লাহ তওবা করব, বিনা তওবাতে পাস হবে না। কারণ আমরা শুনেছি ওরা আমাদের কাছে, তওবা করলে তুমি নাকি খুব ভালোবাসো, তওবা করলে আমি আল্লাহ কবুল করে নেব বলেছো, তাই আমরা তওবা করব। ফাতানাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ পাক বলে, ওরা যখন তওবা করতে চাইবে, ওদের তওবা সহ জাহান্নামে ভরে দিবি, আজাদ তওবাতে কাজ হবে না। ও জোড়া ডোঙের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জাহান্নামে চলে যা, ফাতানাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর, জাহান্নামে চলে যা। সেদিন মনের দুঃখে কলিজাটা শুকিয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে,
সেদিন কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কিচ্ছু করার থাকবে না। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে আর বলবে, আয় কপাল পোড়া নসিব ফাটা, কেন নবীর তরিকাটা চিনলাম না, আর যাদের সাথে পড়ে এই ভুলগুলো করেছে আজ তাদের সঙ্গে দেখা হচ্ছে না। আল্লাহ পাক বলে, কাদের কথা? বলে, আল্লাহ শুনেছিলাম তওবা করলে তুমি নাকি কবুল করবে, বলতো আমাদের সাথে থাকলে তোদের বিপদ থেকে বেঁচে যাবার রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ পাক বলে, ওয়ায়াউমা ইয়াকুলুন নাদু শুরাকায়াল্লাযিনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওয়িকা। যা ছুটে একবার চলে যা আর গিয়ে একবার খুঁজে দেখে আয় যা, যারা তোদেরকে এমনি করে বুদ্ধি দিত, এমনি করে রাস্তা বলতো, তাদের দেখে আয়, তাদের দেখে আন। তারা যদি এসে তোদের জন্য সুপারিশ করে, তারা যদি এসে তোদের জন্য বলে আমি আল্লাহ তোদের ছেড়ে দেবো, তাদের ধরবো। যা গোটা হাসরের ময়দানে খুঁজে খুঁজে জাহান্নামের আগুন থেকে ফিরে আসবে, মুখটা শুকনো হবে, মুখটা শুকিয়ে যাবে। আর সেদিন জিজ্ঞাসা করবে, কি হলো? বলে, রাব্বানা জাহান্নাম পর্যন্ত চলে গেলাম, ওই হারাম খোরদের দেখতে পেলাম না। বলে, এখন কি হবে? বলে, আল্লাহ তোর যা ভালো হয় তাই কর, আর আমার কিছু বলার নেই। হ্যাঁ জি বাবাজিরা, আপনার আমার মনে মনে ধারণা যে তওবা করলে আল্লাহ কবুল করবে। করবে না? করবে না? জোরে বলেন, করবে না? করবে না? হ্যাঁ না বলেন না। এই আল্লাহ তওবা কবুল করবে না? করবে না? করবে ইনশাল্লাহ। জোরে বলেন, হ্যাঁ তওবা করবে ইনশাল্লাহ। জোরে বলেন, হ্যাঁ না না। তওবা করতে হবে বলেছে কে? আল্লাহ। করতে হবে বলেছে কে? জোরে বলেন, আল্লাহ। এই তওবা করা দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বইয়ে আছে? কোন কিতাবে আছে? কিতাবটার নাম কালামুল্লাহ। এবার মিলিয়ে নেন আমার কথাটা, চলে যাবে, ক্যাসেট ঘুরে গেছে। বলেন, তওবা করতে কে বলেছে? আল্লাহ। তওবা করা কে দেখিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।